হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের এই 10টা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 10টা অবজেক্টিভ তোমরা ঠিকমতো সলিউশন করতে পারো, তাহলে খুব সহজে সংখ্যা পদ্ধতি থেকে আশা করি যে কোনো ধরনের অবজেক্টিভ তোমরা সলিউশন করতে পারবে। প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর অবজেক্টিভটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর অবজেক্টিভ কি দেওয়া হলো, এখানে দেওয়া আছে, দেখো যে 17 এটা অক্টালে আছে, অক্টালের পরের সংখ্যা কত। এই পয়েন্টটা মাথায় রাখবা। তোমাকে যদি বলা হয় যে পরের সংখ্যা কত, তাহলে হচ্ছে 1 যোগ করতে হবে। তোমাকে যদি বলা হয় পূর্বের সংখ্যা কত, তাহলে হচ্ছে 1 বিয়োগ করতে হবে। দেখো প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে 17, এটা আছে অক্টালে। এর পরের সংখ্যা কত, যেহেতু এখানে অক্টালে আছে, তোমরা কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখবা, অক্টাল কত বিটে, 3 বিটের। কি 3 বিটটা কি 1 2 4। দেখো এখানে কত দেওয়া আছে আমাদের, দেখো এখানে দেওয়া আছে 17, বলছে যে এর পরের সংখ্যা কত। তাহলে আমরা কি জানি যে পরের সংখ্যা বললে এটার সাথে 1 যোগ করতে হয়। তাহলে দেখো আমরা যদি এটা করি, যেহেতু আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের, আর 3 বিট কি আমরা জানি 1 2 4, এই 3 বিট অক্টালের। তাহলে দেখো আমরা হচ্ছে এই সংখ্যাটাকে আগে, অক্টালটাকে আগে হচ্ছে কিসে রূপান্তর করবো, এই সংখ্যাটাকে আগে তোমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করবে। তাহলে দেখো আমরা যদি এটাকে বাইনারি রূপান্তরিত করি, কি দাঁড়ায় দেখো, দেখো এখানে কত আছে 1, আমরা যে 1 নিয়ে যাচ্ছি শুধু এই জায়গায় 1, আর এখানে কি হবে 0, তার মানে এখানে কত হবে 0 0 1। তারপর কত আছে দেখো 7, 7 মানে দেখো তো সাইডে যদি 6, 6 এর 7, যেহেতু তিনটে সংখ্যা যোগ করার ফলে আমাদের তো 7 আসছে, তো এখানে কটা 1 হবে, তিনটা 1, তিনটা 1 লিখলাম। এইবার হচ্ছে তোমার হচ্ছে কি করবা, এটার সাথে 1 যোগ করবা। যেহেতু পরের সংখ্যা বলছে, তাহলে এই যে এই সংখ্যাটার সাথে 1 যোগ করবা। যদি তোমার পূর্বের সংখ্যা বলতো, তাহলে জাস্ট তোমরা এই সংখ্যাটার সাথে 1 বিয়োগ করে দিতে। তাহলে দেখো আমরা যদি যোগ করি, তাহলে কি আছে দেখো, 1 1 যোগ করলে 10, 10 এর কত 0, হাতে আছে কত 1, হাতের 1 আর 1 যোগ করলে কত হয় 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, আবার হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 0 রেখে 1, হাতে কিছু নাই, তো এখানে কি হবে 0। এখন দেখো তোমার হচ্ছে যোগ করার পরে তোমার হচ্ছে রেজাল্ট এটা বেরিয়েছে, তো হচ্ছে এখানে কি এটা রেজাল্ট আছে, এটা কিন্তু নাই। তোমরা হচ্ছে এখন খেয়াল করতে হবে, যেহেতু সংখ্যাটা অক্টালে আছে, তাহলে হচ্ছে আমরা কি জানি অক্টাল কত বিটের, 3 বিটের। এই সংখ্যাগুলোকে তোমার প্রত্যেকবার কত বিট করে নিতে হবে, 3 বিট করে। যদি এটা হেক্সাডেসিমাল হতো, যোগ করার পরে তোমার হচ্ছে 4 বিট করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। দেখো যেহেতু এটা অক্টালে আছে, তাহলে হচ্ছে আমরা এটা কত বিট করে নিব, 3 বিট করে নিব। তাহলে ধরো 3 বিট ডান থেকে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 2 3, আমরা এই যে 3 বিট, এখানে তো 1 2 3 3 বিট। এখন দেখো আমরা যদি হচ্ছে এখানে 3 বিট বসাই, এটার নিচে দেখো প্রথম কথা 0 0 0, 0 বসালে তো এখানে তো কারণ আছে 1 নাই, তো হচ্ছে এটা কত হবে 0। তারপর দেখো এখানে তারপর কত আছে 0 1 0, আমরা যেটা নিচে বসে 0 1 0, দেখো 1 আছে কার নিচে, দেখো ভালো মতো দেখো 1 আছে কার নিচে, 2 এর নিচে, সুতরাং এখানে কত হবে 2। তাহলে দেখো আমাদের হচ্ছে যে 17 অক্টাল এর পরের সংখ্যা কত, তাহলে হচ্ছে কত 20। তাহলে আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে এটা। আশা করি এটা সবাই ক্লিয়ার। যদি তোমার পূর্বের সংখ্যা বলতো, তাহলে জাস্ট এই সংখ্যাটার সাথে তোমার হচ্ছে 1 বিয়োগ করে দেবে। এখন আমরা হচ্ছে 2 নম্বর অবজেক্টিভটা সলিউশন করবো। দেখো 2 নম্বরটা সেম, কিন্তু এটা কিসে দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে। তোমার কি আছে দেখো তো এখানে ই এফ এফ এর পরের সংখ্যা কত, তাইলে একটু খেয়াল করো, ই এফ এফ এটা কি অক্টাল সংখ্যা না হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটা দেখো, এটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, সরি এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। সো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কত বিট করে নিতে হবে, এটার ক্ষেত্রে আমাদের প্রত্যেকবার 4 বিট করে নিতে হবে। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে কি বলছে, পরের সংখ্যা, আমরা কি জানি পরের সংখ্যা বলে কি করতে হবে, 1 যোগ করতে হবে। যদি পূর্বের সংখ্যা বলে 1 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, ই এফ এফ, আমাদের কি আছে ই এফ এফ, এর পরের সংখ্যা কত, তার মানে এর সাথে আমাদের কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তো প্রথমে আছে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। মূল পয়েন্ট কিন্তু মাথায় রাখবা, যে অক্টালে থাকুক আর হেক্সাডেসিমাল থাকুক, আমার এই সংখ্যাটাকে কিসের রূপান্তর করতে হবে, বাইনারিতে। আমরা কি জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে কত বিটের সংখ্যা, 4 বিটের সংখ্যা। কোন 4 বিট, 1 2 4 8, ডাবল ডাবল দেখো এই 4টা জিনিস মাথায় রাখবে। কারণ হচ্ছে তোমার অবজেক্টিভ কিন্তু, তোমরা যে জিনিসটা মাথায় রাখবে, অবজেক্টিভ কিন্তু 1 মিনিটের ভিতরে তোমার সলিউশন করতে হবে। সো হচ্ছে তোমার শর্টকাট নিয়ে মাথা রাখবা। 4 বিট কি 1 2 4 8, যদি 3 বিট আসে অক্টাল 1 2 4। আচ্ছা দেখো তাহলে হচ্ছে এখানে আমরা যদি এটা 4 বিট করে নিই, তাহলে কি আসতেছে দেখো তো। তোমরা কিন্তু একটা পয়েন্ট সবাই জানো আগে থেকে, যে ই মানে কত। তোমরা আরেকটা পয়েন্ট মাথায় রাখবা, আমরা জানি হেক্সাডেসিমালের ক্ষেত্রে মানে হচ্ছে
10 রিপ্রেজেন্ট করে, 10 মানে হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, তারপর তোমার হচ্ছে 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে দেখো আমার এখানে কত আছে ই, তাহলে ই মানে কত 14, দেখো ই মানে কত 14। দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 14 আসে, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। ই মানে কত 14। তাহলে দেখো এখানে এই যে 4টা ডিজিটের মধ্যে, মানে 4টা সংখ্যার মধ্যে এখানে দেখো কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 14 আসে। তাহলে দেখো 8 এর সাথে 12, 12 এর 2 হলো 14, তাহলে এই তিনটা সংখ্যা যোগ করলে 14 আসে। তাহলে এই তিনটা নিচে তোমার মান হবে, আর এর নিচে যেহেতু হয় না, এটা কত শূন্য। তাহলে দেখো আমরা যদি হচ্ছে ই এর সংখ্যা কত আসতেছে, দেখো 3টা 1 0। তারপরে দেখো এফ, এফ মানে কত আমরা জানি, এফ মানে হচ্ছে 15, 15 মানে দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 15 আসে, 8 এর সাথে 12, 12 দিয়ে 14, 14 এর কত 15। তো হচ্ছে আমাদের চারটা সংখ্যা যোগ করতে হয়, তাহলে চারটার নিচে কি হবে তোমার, চারটার নিচে কি হবে তোমার 1 হবে। তাহলে দেখো আমরা যদি বসাই তাহলে কত আসতেছে 1 1 1 1, এটাও কত আছে আমাদের এফ, তাহলে এফ মানে কত 4টা 1, 1 2 3 4। এখন যেহেতু তোমাকে বলছে পরের সংখ্যা কত, যেহেতু বলছে পরের সংখ্যা কত, সুতরাং আমাকে হচ্ছে এর সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। যদি বলতো পূর্বের সংখ্যা কত, তাহলে হচ্ছে আমার কত কত হচ্ছে বিয়োগ করতে হবে, এক বিয়োগ করতে হবে। দেখো তাহলে হচ্ছে এর সাথে আমাদের কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। এক একে যোগ করলে 10, 10 শূন্য, হাতে আছে এক, একে একে যোগ করলে 10, 10 শূন্য, হাতে আছে এক, একে একে যোগ করলে 10, 10 শূন্য, হাতে আছে এক, একে একে 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 10, 10 শূন্য, হাতে আছে এক। এখন শূন্য রেখে কত এক, তারপর হচ্ছে খেয়াল করো শূন্য রেখে এক, তারপর হচ্ছে আর হাতে কিছু নাই, তার মানে এক এক এক। এখন দেখো আমার হচ্ছে এখানে কি যদি বাইনারিতে দেওয়া থাকে, তোমার আনসার যদি বাইনারিতে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আনসার। কিন্তু তোমার হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু বাইনারিতে কোনো সংখ্যা নেই। তো হচ্ছে যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এখন আমার কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। দেখো তাহলে হচ্ছে আমরা যদি 4 বিট করে নিই, দেখো ডান থেকে বাম দিক থেকে 1 2 3 4, তারপর দেখো 1 2 3 4, তারপর দেখো এখানে কত, এই যে 1 2 3 4, যেহেতু 4 বিট, এবার হচ্ছে কি করবা, দেখো এই 4টা ওয়ান এর নিচে বসাবে। যদি বসাও দেখো তো সবগুলো নিচে ওয়ান আছে, আমরা জানি কি যার নিচে ওয়ান আছে সবগুলো সঙ্গে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে দেখো এখানে কত, সবগুলো নিচে ওয়ান আছে, তাহলে সবগুলো সংখ্যা যোগ করো। সবগুলো সংখ্যা যদি যোগ করো তাহলে কি আসতেছে, দেখো 8 এর 12, 12 দিয়ে 14, 14 এর কত 15। এখন 15 মানে আমরা কি জানি, 15 মানে হচ্ছে এফ, সুতরাং এখানে কত হবে এফ। আর এখানে সবগুলো জিরো, তার মানে এটা জিরো, এটাও কত জিরো। সো হচ্ছে দেখো আমাদের আনসার কোনটা, এফ 0 0। আশা করি সবাই বুঝছো, তাহলে আমাদের আনসার হচ্ছে এফ 0। তো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবা, যদি এখানে পূর্বের সংখ্যা বলতো তাহলে হচ্ছে বাইনারি সংখ্যাটা বের করার পরে তোমরা এক বিয়োগ করে দিতে, এতটুকুই। আচ্ছা এখন আমরা করবো 3 নাম্বার অবজেক্টিভটা। দেখো আশা করি আজকের পর থেকে তোমাদের এই অধ্যায়ের অবজেক্টিভ নিয়ে আর সমস্যা হবে না, সংখ্যা পদ্ধতি। এবারকে কত আছে দেখো, এবার কত আছে তোমাদের, দেখো 1 0, এটা কিসে আছে হেক্সাডেসিমাল, এটা কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু হেক্সাডেসিমাল। এর পূর্বের সংখ্যা কত, তাহলে আমরা কি জানি, যদি পূর্বের সংখ্যা বলে এটার সাথে এক বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে 1 0, এটা কিসে আছে, সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমালে আছে। এর পূর্বের সংখ্যা বলছে, তাহলে এর সাথে কত বিয়োগ করতে হবে, এক বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে আগে এই সংখ্যা যেহেতু এটা হেক্সাডেসিমালে আছে, এক বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে কি পূর্বের সংখ্যা বলছে এক বিয়োগ করতে হবে। যেহেতু এই সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে, তো এটাকে কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো 4 বিট করে যদি নাও তাহলে হচ্ছে কত, এখানে 1 আছে, 1 এর জন্য আমরা কি দিই 1 2 4 8, 1 মানে হচ্ছে শুধু কি হবে তোমার, দেখো শুধু এটা নিচে 1, বাকি তিনটা কি হবে শূন্য, তার মানে এখানে কত হবে দেখো তো, তিনটা শূন্য 1। আর এখানে 0 মানে আমরা কি জানি, যেহেতু হেক্সাডেসিমাল তাহলে প্রত্যেকবার কিন্তু 4 বিট করে নিতে হবে। মাথায় রাখবা এখানে 1 থাকুক আর এই থাকুক, যদি সংখ্যাটা হেক্সাডেসিমাল থাকে তাহলে হচ্ছে প্রত্যেকবার সংখ্যাটাকে কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। দেখো আমরা যে জন্য 1 কে নিলাম 4 বিট করে, 0 কে নিলাম 4 বিট করে। এবার তোমাকে যেহেতু বলছে যে এটা কত আছে, দেখো হেক্সাডেসিমাল পূর্বের সংখ্যা কত অথবা পূর্বের মান কত, তাহলে পূর্বে বললে আমরা কি জানি, পূর্বে বললে হচ্ছে এক বিয়োগ করতে হবে, যদি পরের বলে এক যোগ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে তোমরা হচ্ছে যেহেতু পূর্বে বলছে কি করতে হবে, এক বিয়োগ করতে হবে। দেখো এখন আমরা হচ্ছে এক বিয়োগ দিলাম, তাহলে হচ্ছে এখন বিয়োগটা করো। আমরা কি জানি যে বিয়োগের ক্ষেত্রে কি জানি, আমরা 0 থেকে 1 বিয়োগ দিলে, 0 থেকে 1 বিয়োগ দিলে 1 হাতে থাকে কত 1, তাহলে দেখো কি আসে আমাদের, এখানে আমাদের আসতেছে 0 থেকে 1 বিয়োগ দিলে কত 1, হাতে আছে কত 1, তাহলে হাতের এক দাও, হাতে কত আছে এক আছে কিন্তু, আবার শূন্য থেকে তোমার হচ্ছে হাতের এক বিয়োগ দিলে কত থাকে এক, হাতে আবার কত আছে এক আছে, আবার শূন্য থেকে এক বিয়োগ দিলে কত এক, হাতে আছে কত এক,
আবার দেখো শূন্য থেকে এক বিয়োগ দিলে কত, এক। হাতে আছে কত, এক। দেখো হাতে রেখে আর একের থেকে, হাতে রেখে থেকে এক বিয়োগ দিলে কত হয়, শূন্য। তো হচ্ছে আমাদের হাতে আর কিছু থাকে না। তাহলে দেখো এখানে কত আছে, শূন্য শূন্য শূন্য। তাহলে সেম, যেহেতু এটা হেক্সাডেসিমালে আছে, দেখো যেহেতু এটা হেক্সাডেসিমালে আছে, সো হচ্ছে আমার এটা কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো 1 2 3 4, এখানে 1 2 3 4, এটা তো শূন্য। 4টা ওয়ান মানে কত জানি, ধরো 4টা ওয়ান মানে হচ্ছে কত, 15। সবগুলোর সাথে যোগ করো তাহলে কত হবে, 15। সো হচ্ছে দেখো 15 মানে কি জানি আমরা, এখানে 15 কিন্তু লেখা যাবে না, একটা পয়েন্ট মাথায় রাখো। অনেক সময় হচ্ছে এমসিকিউ তে একটু চালাকি করো ওরা, তো তোমার হচ্ছে 15 দিয়ে দিবে, অ্যাড দিয়ে দিবে। সো হচ্ছে তোমরা কিন্তু মাথায় রাখতে হবে যে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 15 হয় না, কত হবে, এফ। আমরা কি জানি 15 মানে কত, এফ। সো হচ্ছে এটা আমাদের আনসার কত হবে, শুধু এফ। তাহলে হচ্ছে এত এর পূর্বের মান কত, মানে 10 হেক্সাডেসিমালের পূর্বের মান কত আমাদের, এফ। আচ্ছা এখন আমরা হচ্ছে 4 নম্বর অবজেক্টিভ আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, 4 নাম্বার এবং 5 নাম্বার। যদি একটা পারো, এই টাইপের যদি একটা পারো, আশা করি সবগুলো পারবো। তো এতক্ষণ যেগুলো করছো, যে এর পরের সংখ্যা কত, এটা কিন্তু তোমার হচ্ছে সবগুলো একটা নির্দিষ্ট একটা মান ছিল। যার পরের সংখ্যা বলে এক যোগ করছো, যার পূর্বের সংখ্যা বলে এক বিয়োগ করছো। কিন্তু এখন দেখো, এখন কিন্তু আর আগের মতো নাই। এখন কি আছে তোমার, দেখো এখন দেখা দেওয়া আছে 8, সরি 4 8 C, 4 8 C ধারাটির পরের মান কত, 1 8 F ধারাটির পরের মান কত। তাহলে হচ্ছে আমরা কি জানি, যে আছে এখানে যেহেতু ধারা আছে, তোমরা কিন্তু আগে ধারা করছো। তোমার যদি এরকম বলতো যে 5 10 15, তোমার যদি বলতো এর পরের সংখ্যা কত, তখন তুমি কিন্তু 16 লিখতে না। কারণ হচ্ছে এখানে ধারা মানে কি জানি আমরা, যে প্রত্যেকবার এখানে কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, তাহলে পরের সংখ্যাটা কত হবে, 20 হবে। তো হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু ওই নিয়ম। দেখো কত আছে এখানে, 4 8 C ধারাটি পরবর্তী মান কত, তাহলে একটু খেয়াল করো, 4 8 C এর পরবর্তী মান কত। তাহলে দেখো প্রত্যেকটা থেকে প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত করে, দেখো 4 করে। আমরা সি মানে কত, 12। এখানে পার্থক্য কত করে, 4 করে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে, এটার সাথে কত যোগ হবে, 4 যোগ হবে। আশা করি সবাই দুটো ক্লিয়ার। এখন দেখো তাহলে এখানে যেহেতু প্রত্যেকবার 4 করে বাড়তেছে, যেহেতু প্রত্যেকবার তোমার 4 করে বাড়তেছে, সুতরাং এখানে আমাদের হচ্ছে এই সি এর সাথে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। আচ্ছা এখন দেখো তো এখানে কত আছে, 1 8 F। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত, 7। আমরা F মানে কত, 15। তাহলে 8 আর 15 মধ্যে পার্থক্য কত, 7। তাহলে দেখো এটার সাথে তাহলে পরবর্তী সংখ্যা F এর সাথে কত যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। তাহলে এই পয়েন্টটা মাথায় রাখো, তোমার যদি ধারা থাকে তাহলে হচ্ছে তোমরা দেখবা যে কত করে বাড়তেছে, ওই লাস্ট সংখ্যার সাথে তোমরা কি করবা, ওই সংখ্যাটা যোগ করবা। তাহলে দেখো এখন আমাদের দেখো তো এখানে কত আছে, যে 4 8 C, তাহলে প্রত্যেকটার পার্থক্য কত করে, 4 করে। তাহলে পর লাস্টে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সাথে কত যোগ করবা, 4 যোগ করবা। তাহলে খেয়াল করো এখানে লাস্টের সংখ্যাটা কত আছে আমাদের, সি। সি এর সাথে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। তাইলে দেখো এখন আমরা হচ্ছে ওই যে এই নিয়মটা মাথায় রাখতে হবে, 1 2 4 8। দেখো তাহলে সি মানে কত, সি মানে হচ্ছে 12, সি মানে কত, 12। এখন দেখো 12 মানে হচ্ছে কোন কোন সংখ্যাটা যোগ করলে 12 হয়, দেখো 8 এর সাথে কত, 12। তাহলে হচ্ছে 12 হয়ে গেছে। তাহলে এই দুটোর নিচে কত, 1। আর যেগুলো মানে এগুলো নিচে কত, 0। তার মানে দেখো সি মানে আমরা কত পাইতেছি, সি মানে পাইতেছি আমরা হচ্ছে 1100। এখন এটার সাথে কত যোগ করতে হবে, 4। তাইলে এটা মানে এই সংখ্যাটা কিসের রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তো 4 মানে আমরা কেউ কত জানি, 4 মানে হচ্ছে জানি যেটার নিচে 1, এখানে কত হবে, 0। তার মানে এখানে কত, 1 0 0। তাহলে এটার সাথে যোগ করো, যেহেতু তোমাকে বলছে ধারাটি পরের মান কত, তাহলে এর সাথে সি এর সাথে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। তাহলে আগে কি করতে হবে তোমার, সি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করবে। আর হচ্ছে এখানে সেম, তাহলে ইডারে বাইনারিতে নিলে ইডার এই সংখ্যাটা কিছু নিতে হবে, তোমার বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো তাহলে হচ্ছে এখন যোগ করো, তো 0 0 যোগ করলে কত হয়, 0। এখানে কত হয়, 0। একে একে যোগ করলে 10, 10 এর কত, 0। হাতে আছে 1, একে একে যোগ করলে কত, 10, 10 এ 0, হাতে আছে কত, 1। এখন দেখো আমরা যোগ করলাম, যোগ করার পরে দেখো যেহেতু সংখ্যাটা লাস্টের সংখ্যাটা কিসে আছে, হেক্সাডেসিমালে আছে। আর এখানে যেহেতু আমাদের হচ্ছে এই আনসার আছে, দেখো তো আমরা যোগ করার পরে দেখো তো এই সংখ্যাটা কি আছে, নাই কিন্তু। এখানে আমাদের কত আছে, ডি এফ 3 16। এখন তাহলে খেয়াল করো, যেহেতু হচ্ছে এখানে সি আছে, সি মানে কি, হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এই যে আমরা বাইনারি সংখ্যাটাকে কিসে নিতে হবে, হেক্সাডেসিমালে। তাহলে হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমাল কত বিটের, 4 বিটের। তাহলে এই সংখ্যাটা কত বিট করে নিতে হবে, 4 বিট। দেখো 1 2 3 4। তাহলে এটা কত, 0। এখানে কত, 1 আছে। তার মানে এখানে 3 শূন্য দিলেও লাভ নাই, এখানে কত হবে, 1। তার মানে দেখো এই এত ধারাটির পরের সংখ্যা কত, তাহলে তো 10। আশা করি সবাই এটা ক্লিয়ার। এখন দেখো আমরা পরেরটা করব, পরেরটাও দেখো সেম। দেখো পরেরটা কি আছে, দেখো তোমার বলছে 1 8 F ধারাটির পরের মান কত। তাহলে দেখো এইটা 1
8f। তাহলে এটা পার্থক্য কত করে? দেখো 7 করে, প্রত্যেকবার কত করে পার্থক্য? 7। তাহলে এই সংখ্যার সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। তাহলে f হচ্ছে কোন সংখ্যা? আমরা জানি f হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সো হচ্ছে এটাকে আগে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। এই সংখ্যাটাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো f মানে হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমাল, এই জন্য এটাকে কত বিট করে নিতে হবে? 4 বিট। দেখো তাহলে f মানে কত? f মানে কত জানি আমরা? 15। তার মানে হচ্ছে প্রথম 15 লাগবে। তো 1 1 1 1। আমরা জানি হচ্ছে যদি f বসে, f মানে কত? 15। 15 মানে 8 এর সাইডে 12, 12 দিয়ে 14, 14 রেখে 15। সুতরাং এখানে 4টার নিচে কি হবে? 1 হবে। আমরা 4টার নিচে কি দিলাম? 1 দিলাম। দেখো 1 দিলাম। তারপর কত? ধরো 7। তাহলে এই সংখ্যাটা কিছু রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা 7 কে বাইনারিতে রূপান্তর করি তাহলে কত আসে? দেখো 4 এ 2 6, 6 রেখে 7, তার মানে 3টা 1। দেখো এখানে কত আসতেছে? 3টা 1 আসতেছে। আচ্ছা এখন দেখো, দেখো এখন কি আছে দেখো। তাহলে এখন আমরা এই সংখ্যাটা কি করতে হবে? যোগ করতে হবে। দেখো 1 1 যোগ করলে 10, 10 এর কত? 0, হাতে আছে কত? 1। আবার হাতের একে আর একে যোগ করলে 10, 10 এর একে কত? 11, 11 এর 1, হাতে আছে 1। হাতের একে আর একে 10, 10 এর একে 11, 11 এর 1, হাতে আছে কত? 1। একে যোগ করে কত? 10, 10 এর 0, হাতে আছে কত? 1। এখন খেয়াল করো, আমরা হচ্ছে এই সংখ্যাটাকে কিসে রূপান্তর করতে হবে? যেহেতু এটা লাস্টে কি আছে আমার? হেক্সাডেসিমাল, তাহলে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তো দেখো এখানে আমাদের কত বিট করে নিতে হবে? তাহলে হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমরা জানি 4 বিট করে। তাহলে দেখো এখানে 1 2 3 4। তাহলে আবার হচ্ছে ধরো এখানে কিছু নাই মানে সামনে, তাহলে এখানে কত শূন্য দিতে হবে? 3টে শূন্য। তো দেখো এখানে কত আসতেছে? দেখো এখানে আমরা হচ্ছে এটার নিচে বসাই 1 2 4 8। দেখো তাহলে হচ্ছে কত আছে? 0 1 1 0 1 1 0। তার মানে দেখো 0 1 1, দেখো 1 আছে কার কার নিচে? সাইডের নিচে আর 2 নিচে। তাহলে সাইডের 2 যোগ করে কত? 6। আর এখানে কত আছে দেখো? এখানে তো শুধু হচ্ছে তোমার কি আছে? 0 0 0 1, তার মানে 1। তার মানে দেখো এত ধারাটি পরের সংখ্যা কত? অথবা পরের মান কত? 16। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। কেউ যদি না বুঝো তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবো। আশা করি হচ্ছে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো হচ্ছে তোমরা একটু, তাও যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবা, কমেন্টস করার পরে হচ্ছে আমরা তো সব বলে দেবো। দেখো এখন হচ্ছে আমরা 6 নম্বরের এমসিকিউটা আলোচনা করব। 6 নম্বর কি আছে দেখো? 1f, এটা এটা কিসে আছে? হেক্সাডেসিমালে। এর সাথে 1 যোগ করলে কত হবে? তাহলে দেখো এখানে কত আছে? 1f। এটার সাথে কত যোগ করতে বলছে? 1 যোগ করতে বলছে। দেখো এর সাথে 1 যোগ করলে কত হবে বলছে তোমাকে। তো এখানে একটু খেয়াল করো, 1f, 1 মানে হচ্ছে 1 আর f, এই সংখ্যাটা কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে f মানে কি? হেক্সাডেসিমাল সংখ্যা। সো হচ্ছে এই সংখ্যাটা এখানে পুরোটাই কি তোমার হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি হেক্সাডেসিমাল কত বিট? 4 বিটের। সুতরাং এই সংখ্যাগুলোকে কত বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো এখন তাহলে 4 বিট করে দিই, তাহলে কি আসছে? 0 মানে 1 মানে আমরা কি জানি? 3টা 0 1। f মানে হচ্ছে সবাই জানে, f মানে হচ্ছে কত? 15, 8 এর সাইডে 12, 12 2 14, 14 এর 15, 15 মানে 4টা 1। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এখন যোগ করো, 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। শূন্য রেখে কত? 1। তাহলে দেখো এখানে কত আসছে? এখানে কত? শূন্য শূন্য। আবার হচ্ছে যেহেতু হেক্সাডেসিমাল, কত বিট করে নিতে হবে? 4 বিট করে। যদি অক্টাল হইতো তাহলে 3 বিট করে। 1 2 3 4। আবার 1 2 3 4। তাহলে দেখো এখানে কত? শূন্য, 4টা শূন্য মানে শূন্য। এবার দেখো এই 1 2 4 8। তাহলে 2 আছে, 1 আছে কার নিচে? 2 নিচে। তাহলে এখানে কত হবে? 2। দেখো এইভাবে সংক্ষেপ করে দিতে পারো, অন্তরীপের ক্ষেত্রে কিন্তু সংক্ষেপ করবা। 1 2 4 8 বসানোর পর দেখো 1 আছে কার কার নিচে? দাও 1 আছে শুধু 2 নিচে। তাহলে এখানে কত? 2। তাহলে হচ্ছে 1 এর পরের সংখ্যা কত হবে? 20। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার। এখন তাহলে দেখো এখন আমরা তো 7 নম্বর অবজেক্টিভটা আলোচনা করবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরো হচ্ছে আমি এটা না দিয়ে যদি আরেকটা দিই, অন্য একটা আগে বুঝাই। দেখো এখানে কত? 2 তোমার হচ্ছে এরকম দিয়ে দিত, ধরো 1 এরকম। যদি বলতে হচ্ছে এর বাইনারি মান কত, ধরো হচ্ছে এটা দিয়ে তোমার যদি বলা যায় বাইনারি মান কত, তাহলে হচ্ছে মাথায় রাখবা এই যদি উপরে থাকে তাহলে হচ্ছে 1, যদি নিচে থাকে তাহলে হচ্ছে 0। তাহলে দেখো যদি উপরে থাকে তাহলে কি 1, নিচে থাকলে 0। উপরে থাকলে 1, নিচে থাকলে কত? 0। উপরে থাকলে 1, নিচে থাকলে কত? 0। তার মানে যদি বাইনারিতে বলে এটা আনসার কত তোমার? 1 0 1 0 1 0। দেখো যদি হচ্ছে এখন তাহলে এটা বাইনারিতে বলে কিন্তু এটাই আনসার। কিন্তু যদি তোমার হচ্ছে এইভাবে না থাকে, তোমার যদি একটু এইভাবে থাকে, তো তোমার ফার্স্ট টাইমে যদি এরকম থাকে, তাহলে মাথা রাখবা এই এই যে এই চিহ্নটা দ্বারা বুঝবা এখানে কটা ভাগ আছে? 2টা ভাগ। দেখো এখানে এন একটা ভাগ, এন একটা ভাগ। তাহলে দেখো
এবার আবার হচ্ছে আমি কি জানি উপরে থাকলো ওয়ান, নিচে থাকলে কত জিরো, তাহলে এটা জিরো জিরো, ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো। তাহলে মাথায় রাখবা এই যদি ভাগ থাকে কোথাও যদি দেখে এরকম হচ্ছে দশ চিহ্ন আছে মাঝখানে, তাহলে এটা দ্বারা বুঝে ভাগ। তাহলে হচ্ছে এখানে কয়টা ভাগ আছে, দুইটা ভাগ। তো হচ্ছে মাথা রাখবা উপরে থাকলে ওয়ান, নিচে থাকলে জিরো। যদি বলা যে বাইনারি তার মান কত, তাহলে সেটার চান্স আছে। কিন্তু তোমাকে যদি এটা বাইনারিতে না বইলা তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমাল এর মান কত, তাহলে হচ্ছে দেখো জাস্ট এই সংখ্যাটাকে কি করবা, দেখো এখানে কত আছে ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো। তাহলে হচ্ছে এই সংখ্যাটাকে তুমি হচ্ছে 4 বিট করে নিবা। যদি হেক্সাডেসিমালে বলে তাহলে হচ্ছে দেখো 1 2 3 4, হেক্সাডেসিমালকে তোমরা কত বিট করে জানি, 4 বিট করে। তাহলে দেখো হেক্সাডেসিমাল ক্ষেত্রে কত আছে, দেখো 1 0 1 0। তার মানে দেখো 8 এর 2 যোগ করলে কত, 10, 10 মানে হচ্ছে কি, এটা a। আবার এখানে কত আছে দেখো তো, যে 1 0 0 1। তার মানে কত আছে দেখো, 1 আছে কার কার নিচে, 8 এর নিচে আর 1 এর নিচে, তাহলে 8 এর আগে কত, নয়, তাহলে হচ্ছে হবে 9। এখন আমরা এই অবজেক্টিভের মধ্যে যাই, দেখো এখন আশা করি বুঝছো। উপর অবজেক্টিভটা কিন্তু এখন তোমরা খুব সহজে পারবা। দেখো এখানে কি বলছে তোমার, যে এটা দিয়ে বলছে এর অক্টাল মান কত। তাহলে দেখো এখানে আমাদের, দেখো এরকম দেওয়া আছে, দেখো বলছে এর অক্টাল মান কত। সো হচ্ছে প্রথমে আমরা কি জানি, নিচে থাকলে কত জিরো, উপরে থাকলে ওয়ান জিরো। এখন দেখো এখানে দুইটা পার্ট, তাহলে মানে এখানে ওয়ান ওয়ান। তাহলে আমাদের কি আসছে সেরকম না, দেখো এরকম আসছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে দেখো আমার আসতেছে কত, জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে বাইনারিতে মান, কিন্তু তোমাকে বলছে কিসের মধ্যে, অক্টালে। আমরা কি জানি অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। দেখো তাহলে হচ্ছে এখন কত বিট করে নিবা, 3 বিট করে নিবা, যেহেতু তোমাকে অক্টালে বলছে। তো হচ্ছে দেখো এখানে 3 বিট, 1 2 3, আবার হচ্ছে 1 2। এখন তাহলে দেখো 1 2 3, এখানে একটা শূন্য দিবা। তাহলে খেয়াল করো, এখন আমরা হচ্ছে অক্টাল 3 বিট কি জানি, 1 2 4। দেখো এখানে কত আছে, দেখো তো 0 1 1 0 1 1। তাহলে দেখো ওয়ান আছে কার কার নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে, তাহলে 2 এর একে যোগ করলে কত হয়, 3। এখানে কত আছে, 0 0 1। তার মানে দেখো 0 0 1, ওয়ান আছে কার নিচে, শুধু ওয়ান এর নিচে, ওয়ান আছে কার নিচে, শুধু ওয়ান এর নিচে। তাহলে এখানে কত হবে দেখো, এখন হচ্ছে ওয়ান। তাহলে দেখো এর অক্টাল মান, অক্টাল মান কত, দেখো অক্টাল মান হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই সংখ্যাটা করবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা 8 নম্বরের অবজেক্টিভটা। দেখো এখানে কি আছে, দেখো বলছে যে ডি এর আজকি 8 এর মান কত। তোমরা হচ্ছে আজকি কোডের ক্ষেত্রে একটা বার মাথায় রাখবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আজকি কোডের ক্ষেত্রে বড় হাতের এ মানে হচ্ছে 65, ছোট হাতের এ মানে হচ্ছে 97। মানে হচ্ছে মাথায় রাখবা, তোমার যদি বলা হয় যে আজকি কোডের ক্ষেত্রে বড় হাতের বি মানে কত, তার মানে মাথায় রাখবা যে বড় হাতের এ যদি 65 হয়, ছোট বড় হাতের বি মানে বি হচ্ছে কত হবে, 66। তো হচ্ছে এখানে মাথায় রাখবে তোমরা, সেম এটা ক্ষেত্রে মাথায় রাখবা ছোট হাতের বি মানে কত, 98। তো একটা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু বাকি সবগুলো তোমরা পারবা। যে তোমাকে যদি বলা হয় বড় হাতের এ মানে কত, 65। তোমাকে যদি বলা হয় যে বড় হাতের বি মানে কত, তাহলে 66। বড় হাতের সি মানে কত, 67, মানে সিরিয়াল অনুযায়ী যাইবা। তো হচ্ছে দুইটা পয়েন্ট মাথায় রাখলে আমার, যে বড় হাতের এ মানে কত, বড় হাতের ছোট হাতের এ মানে কত। আচ্ছা এখন খেয়াল করো, তোমার এখানে কি আছে, যে দেখো ডি এর আজকি 8 কত। তাহলে খেয়াল করো এখানে কিন্তু বড় হাতের ডি দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, যে বড় বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে কত 66, সি মানে হচ্ছে কত 67, ডি মানে হচ্ছে 68। তাহলে খেয়াল কর ডি মানে হচ্ছে কত আমাদের 68। তার মানে এখানে ডি হচ্ছে 68, কিন্তু এখানে তো 68 নাই। তাহলে হচ্ছে এই যে 68 সংখ্যাটাকে তোমার কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন তোমার হাতে শর্টকাটে করবা, কিভাবে শর্টকাটে করবা, এই নিয়মটা তোমরা সবাই জানো। প্রথম হচ্ছে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল 16, 16 ডাবল হচ্ছে কত 32। এরকম হয়ে যাবে, প্রথম 1, 1 এর ডাবল 2, 2 ডাবল 4, 8 16 32 64। এই ডাবল ডাবল প্রত্যেকবার কি কি যাবে, ডাবল ডাবল যাবে। তাহলে তোমার শর্টকাটে করতে পারবা, যে প্রত্যেকবার কত বিট করে, প্রত্যেকবার প্রথম হচ্ছে 1, তারপর ডাবল ডাবল যাবে। এখন তোমার সংখ্যা যত বড়, এত এত মানে এত, ধরো এখানে যে আমরা সংখ্যাটা আরো বড় হয়েছে, তোমরা 64 ডাবল হচ্ছে নিলাম 128। তাহলে খেয়াল করো এখানে কত ডি আছে, ডি মানে কত 68। দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে 68 আসে। দেখো এখানে আমরা যদি যোগ করি, দেখো এখানে 64, দেখো 64 আর 4 কত 68। সুতরাং হচ্ছে যে সংখ্যাগুলো যোগ করার পরে আমাদের এই সংখ্যাটা আসে, অথবা হচ্ছে ওই সংখ্যাটা আসে, এই সংখ্যাগুলো নিচে কত হবে 1। তাহলে দেখো এখানে 64 নিচে 1, 4 এর নিচে 1, আর বাকি সবগুলো নিচে কত হবে 0। দেখো তাহলে আমার আনসার কোনটা সঠিক, 1 3টা 0, 1 2টা 0। দেখো 1 3টা 0 এই জায়গায় আছে, 1 3টা 0, 1 2টা 0।
আর এখানে সামনে জিরো দেওয়া আছে, তাহলে তোমার হচ্ছে সামনে জিরো কিন্তু কোনো ভ্যালু নাই তোমার মাথা, যেহেতু 8 বিট করে বলছে এখানে করা 2 4 6 7টা, তো হচ্ছে সামনে একটা শূন্য দিয়ে দিবা, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝছে। এখন তোমাকে যদি বলা হয় যে বড় হাতের ধরো হচ্ছে এক মানে কত, তাহলে এক মানে কত 69, তোমরা সেম ভাবে হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে সেম ভাবে হচ্ছে এভাবে করো। কিভাবে দেখো, বড় হাতের এক যদি বলতো এক মানে কত 69, দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে 69 হয়, 64 এর সাইডে কত 68, 68 এর কত 69, তাহলে 1 1 1 এখানে কত হচ্ছে, তাহলে হচ্ছে তোমার এটা আনসার হবে। আশা করি সবগুলো তোমরা পারবা এই জাতীয় আসলে। এখন হচ্ছে আমরা করবো হচ্ছে 9 নাম্বার অবজেক্টিভটা। দেখো তো 9 নাম্বার কি দেওয়া আছে, দেখো যে 72 এটা দশমিকে আছে, আর বিসিডি কোড কত, তোমরা কিন্তু সবাই জানো যে বিসিডি কোড হচ্ছে তোমার 4 বিটের, আস্কি কোড হচ্ছে 16 বিটের, সরি আস্কি কোড হচ্ছে 7 বিটের, তারপরে তোমার হচ্ছে ইউনিকোড হচ্ছে 16 বিটের। তাহলে দেখো এখানে কি আছে, দেখো যে 72 এর দশমিকে আছে বলছে আর বিসিডি কোড কত, আমরা জানি বিসিডি কোড কত বিটের, 4 বিটের। সো হচ্ছে তোমার প্রত্যেকবার এই সংখ্যাটাকে 4 বিট করে রূপান্তর করতে হবে। তাহলে তোমার কত হয়ে যাবে তো 72, তাহলে হচ্ছে এটার ভিতরে তো বিসিডি বলছে, তাহলে হচ্ছে কত বিট করে নিতে হবে, তোমার 4 বিট করে ধরতে হবে। তাহলে দেখো আমরা 4 বিট মানে হচ্ছে এই 4 বিটে কিন্তু 1 2 4 8। দেখো তোমার প্রথম কথা 7, কোন কোন সংখ্যাটা যোগ করলে 7 হয়, দেখো 4 2 6 6 1 7, তার মানে এখানে কত হবে তোমার তিনটা 1, দেখো তিনটা 1। তারপর কত 2, 2 মানে দেখো এখানে কত হবে, শুধু হচ্ছে এটা নিচে 1 আর এগুলো নিচে কত হবে 0, তাহলে দেখো কত আছে যে 0 0 1 0, সাইড বিটের জন্য এখানে একটা 0 দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। দেখো তাহলে আমার আনসার কত, তিনটা 1 দুইটা 0 1 0, কোথায় আছে দেখো এখানে সাইডটা 1 0 আছে, তাহলে এটা সঠিক না। তো হচ্ছে আমাদের যে 0 তিনটা 1 দুইটা 0 1 0, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার একটা লাস্ট এমসিকিউটা আমরা হচ্ছে আলোচনা করবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো কি দেওয়া আছে, দেখো এখানে তোমার এখানে দেওয়া আছে 12, এটা কিসে আছে দশমিকে আছে, বলছে যে টুস কমপ্লিমেন্ট কত, মানে 2 পরিপূরক কত, অথবা 2 পরিপূরক কত হবে এটা। এখন তোমরা একটা জিনিস কিন্তু সবাই জানো যে 2 পরিপূরক মানে হচ্ছে আগে করতে হবে 1 এর পরিপূরক, তারপরে করতে হবে 2 এর পরিপূরক। আমরা হচ্ছে কি জানি 1 এর পরিপূরক মানে হচ্ছে যে 0 এর জায়গাতে হবে 1, 1 এর জায়গাতে হবে 0, আর 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে হচ্ছে এটা হয় কি তোমার হচ্ছে 2 এর পরিপূরক, মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন তাইলে হচ্ছে আমরা কি জানি যে একটা একটা সংখ্যাকে যদি হচ্ছে 2 পরিপূরক করতে হয়, প্রথমে সংখ্যাটাকে কি করতে হবে, বাইনারি রূপান্তর করতে হবে। তারপরে হচ্ছে মাথা রাখবা সংখ্যাটা যদি 255 এর নিচে হয় 8 বিট, যদি 255 এর বেশি হয় তাহলে হচ্ছে 16 বিট, এই পয়েন্টটা মাথায় রাখবা। মানে তারপর হচ্ছে আমাদের এটা কি করতে হবে, তোমার 8 বিটের জন্য করতে হবে, অথবা এটার প্রক্রিয়ামান করতে হবে, তারপরে করবে 1 এর পরিপূরক, তারপর করো 2 পরিপূরক। এখন যেহেতু তোমাকে বলছে হচ্ছে 2 পরিপূরক করো, তাহলে হচ্ছে প্রথমে সংখ্যাটাকে কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে। আমরা জানি 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি, বাইরের বাইনারি হচ্ছে কত 1 1 0 0, সবাই কিন্তু এটা জানো যে বাইরের বাইনারি 12 এর বাইনারি হচ্ছে 1 1 0 0, মানে হচ্ছে 1 2 4, এটা 28 এর 12 1 1 0 0। তো হচ্ছে এখন দেখো তাহলে হচ্ছে যেহেতু সংখ্যাটা 12টা হচ্ছে 255 এর নিচে, সুতরাং এটা হচ্ছে কত বিট হবে, 8 বিটের জন্য। মাথা রাখবা 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারের জন্য যদি করো তাহলে এখানে কটা আছে দেখো 4টা আছে, তার মানে আর কটা শূন্য লাগবে, 4টা শূন্য, যেহেতু আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। মাথায় রাখবে কিন্তু যে তোমার হচ্ছে যদি সংখ্যাটা 255 নিচে হয় তাহলে 4 বিট, যেহেতু এখানে 4টা আছে এই জন্য আর কটা লাগবে 4টা, যদি এখানে 500 থাকতে আমরা 3টে শূন্য দিতাম। দেখো তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা এটা করলাম 8 বিট রেজিস্টারের জন্য, তাহলে হচ্ছে যেহেতু আমাকে বলছে চুজ কমপ্লিমেন্ট করার জন্য, তাহলে প্রথমে হচ্ছে আমার করতে হবে 1 এর পরিপূরক, তারপরে করতে হবে 2 এর পরিপূরক, তাহলে হচ্ছে আগে করবো হচ্ছে 12 এর 1 এর পরিপূরক, হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি জানি আমরা, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 0 থাকলে 1 1 1 1, আর 1 থাকলে কত হবে 0 0 1 1। এই সংখ্যাটার সাথে তোমার কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এটা হচ্ছে এই সংখ্যাটার সাথে যদি 1 যোগ করো, 1 যোগ করার পরে যে মানটা পাবো এটা হচ্ছে 2 পরিপূরক। তাহলে দেখো শুধু অনলি কিন্তু এই দুটো সংখ্যা, এই সংখ্যা না, তাহলে এই দুটো সংখ্যা যোগ করো, দেখো 1 1 যোগ করলে 0, মানে 1 1 যোগ করলে কত হয় 10, 10 এর কত 0, হাতে আছে কত 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 0 আর 1 কত 1, তারপর হাতে কিছু নাই, তাহলে 0 1 1 1 1। তাহলে দেখো আমাদের এত 12 এর কি টুস কমপ্লিমেন্ট। আশা করি সবাই এগুলো সবই পারবা। তো টুস কমপ্লিমেন্ট করলে 4টা 1 0 1 0 0, তাহলে 4টা 1 0 1 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এই অবজেক্টিভ গুলো যদি তোমরা হচ্ছে সলিউশন করতে পারো, ঠিক মতো বুঝে থাকো, তাহলে হচ্ছে তোমরা এই জাতীয় অবজেক্টিভ কোথাও আটকাবে না কিন্তু সংখ্যা পদ্ধতি থেকে। আর একটা দুই একটা টাইপ আছে আমরা একটু পরে